গল্প নয়, বাস্তব কথা। বাংলাদেশের সেরা টি-20 ব্যাটার সাব্বির রহমান। তবে সেরা স্টাইলিশ ব্যাটারদের মধ্যে যার নামটি সর্বপ্রথমে আসবে সেটি লিটন কুমার দাস। দীর্ঘদিন ক্রিকেটে এই দুই ব্যাটারই ছিলেন অফার্মে। সাম্প্রতিক সময় বিপিএল দিয়ে এই দুই ব্যাটারই রানে ফিরেছেন। প্রায় টানা কয়েক মৌসুম তো সাব্বির রহমান দল থেকে ছিটকে গেছেন। একের পর এক লিটন দাসকে সুযোগ দিলেও বরাবরের মতোই ব্যাটিং ব্যর্থ লিটন দাস। তবে এবারের বিপিএল দিয়ে ধারাবাহিক রানে ফিরছেন লিটন সাব্বির দুজনেই। ধারণা করা হচ্ছে আগামী টি-20 ম্যাচগুলোতেও অন্তত এই দুই ব্যাটার দলের সঙ্গে থাকবেন। শুধু তাই নয়, আগামী ম্যাচগুলোতেও লাল সবুজের জার্সিতে আবারও ধারাবাহিকভাবে ফিরতে পারেন সাব্বির রহমান। হারিয়ে যাওয়া সাব্বির রহমানের কামব্যাকটা বিপিএলে ছিল দুর্দান্ত। ধারণা করা হচ্ছিল বিপিএলের সেরা ব্যাটারদের মধ্যে একজন হবেন সাব্বির রহমান। তবে ঢাকা ক্যাপিটালের প্রথম থেকেই সাব্বির রহমানকে বসিয়ে রাখেন। মাঝপথে হঠাৎ এক ম্যাচ সুযোগ পেয়েই রান সংখ্যা তোলেন আকাশচুম্বী। আর এতেই পরবর্তী ম্যাচেও অটো চয়েস হিসেবে দলের সাথে আসেন সাব্বির রহমান। সে ম্যাচেও 10 বলে 23 রান করেন সাব্বির। ঢাকা ক্যাপিটালের 200 সুই রানের বড় ভূমিকাও রেখেছিলেন সাব্বির রহমান। ঢাকা ক্যাপিটাল ম্যাচ হারলেও সাব্বিরের ব্যাটিং অ্যাকশন ছিল দুর্দান্ত।